শিল প্রভুপাদের প্রবচন শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায় শ্লোক সংখ্যা 5। এই প্রবচনটি শিল প্রভুপাদ 1976 সালে 4 সেপ্টেম্বর বৃন্দাবনে দিয়েছিলেন। जया सन्मोहित जीव आत्मानं त्रिगुणात्मकं परोपि मनुते अनाथ्यम तत्कृतं च विपद्यते। That they saw three things: the Jivatma and the Supreme Personality of Godhead and Maya. তো ব্যাসদেব তিনটি জিনিস দেখলেন: জীবাত্মা, পরমেশ্বর ভগবান এবং মায়া। তিনজনকেই দর্শন করলেন। Maya means what is not. Maya. মায়া শব্দের অর্থ হচ্ছে যা নয়, মায়া। So that Maya begins from what is not. তো এই মায়ার শুরু হয় যে যেটা নয় সেইটা থেকে, অর্থাৎ I am not this body, but I am thinking I am this body. অর্থাৎ যেমন আমি শরীর নই, কিন্তু আমি মনে করছি যে আমি শরীর। This is Maya. এইটা হচ্ছে মায়া। Uh, I am not this body, that's a fact, আমি শরীর নই সেটা সত্য, but I am thinking I am this body. This is Maya. কিন্তু আমি মনে করছি যে আমি শরীর। এইটি হচ্ছে মায়া। This is the beginning of Maya. এটা মায়ার সূত্রপাত। Uh, this is the conception of the animals less than human beings. এই ধরনের ধারণা হচ্ছে পাশবিক ধারণা, অর্থাৎ মনুষ্যেতর ধারণা, মনুষ্যদের থেকে নিচু ধারণা। Nowadays, even a human being, he is also thinking like that. কিন্তু বর্তমান যুগে মানুষও এইরকমই চিন্তা করছে যে আমি শরীর। This is anartha. এইটাই হচ্ছে অনর্থ। Uh, that is the beginning of Bhagavad Gita lessons এইখান থেকেই ভগবদ গীতার সূত্রপাত। to impress Arjuna, you are not this body. तथा देहांतर प्राप्ति. ভগবদ গীতার শুরুতেই অর্জুনকে ভগবান এই কথা বলছেন যে অর্জুন, তুমি তোমার শরীর নয়, দেহ নয়। So many ways. So this is anartha. এবং বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টা করছেন। এইটাই হচ্ছে অনর্থ। To accept this body and in bodily relationship, everything, aham mameti, this is Maya. আমি এই শরীর এবং এই শরীরের সঙ্গে সম্পর্কিতই হচ্ছে আমার। এটি হচ্ছে মায়া, অহং মমেতি। So this is anartha. Anartha means meaningless. No artha. Artha means meaning. অনর্থ মানে যার কোনো অর্থ নেই। So if you want to stop this anartha, misconception of life, then you have to take to bhakti yogam. It is তো আমাদের যদি অনর্থের নিবৃত্তি করতে হয়, অন্ত করতে হয়, এবং এই জীবন সম্বন্ধে ভুল ধারণার শেষ করতে হয়, তাহলে আমাদের ভক্তিযোগ অবলম্বন করতে হবে, explained in the next part. যে কথা পরবর্তী শ্লোকে বলা হবে। But for the time being, we are misled. The Maya or the material nature is misleading us. কিন্তু বর্তমানে আমরা বিভ্রান্ত হয়ে আছি, এবং এই মায়া, এই জড়া প্রকৃতি আমাদেরকে এই বিভ্রান্ত করে রেখেছে। We are trying to adjust things
according to the dictation of Maya, আমরা সমস্ত কিছু ঠিক করার চেষ্টা করছি মায়ার আদেশ মতো, that we shall be able to stop our struggle for existence in this way or that way. আমরা চেষ্টা করছি আমাদের জীবন সংগ্রাম জীবন সংগ্রামটাকে অ্যাডজাস্ট করার, এটাকে খাপ খাইয়ে নেওয়ার, যে এইভাবে করলে বা ওইভাবে করলে আমি এই জীবন সংগ্রাম থেকে মুক্তি পাবো। That is not possible. কিন্তু They সেটা সম্ভব নয়। Vijesha Gunamayi Mama Maya Duratsaya. If you make some plan, uh, you can make plan, but that plan will never be successful. ভগবত গীতায় ভগবান বলছেন দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, তুমি তোমার নিজের ইচ্ছা মতন বিভিন্ন পরিকল্পনা করতে পারো, কিন্তু সেই পরিকল্পনাগুলো সফল হবে না। This is, by false understanding, we may make hundreds and thousands of plans to be happy in this material world. That is not possible. তুমি তোমার ভুল ধারণার মাধ্যমে হাজার হাজার এইরকম পরিকল্পনা তৈরি করতে পারো যার মাধ্যমে তুমি জড়জগতে সুখী হওয়ার চেষ্টা করছো, কিন্তু সেগুলি কখনোই সম্ভব হবে না। This is therefore called sarmohita, bewildered. সেই জন্যই এখানে বলা হয়েছে সম্মোহিত, অর্থাৎ বিশেষভাবে মোহিত হয়ে আছে জীব। Jaya sammohita jiva atmanam trigunaatmakam. Atmanam himself is thinking that he is a material product. Triguna, sataraja tamagun. সমস্ত জীব সে মোহিত হয়ে আছে, সে মনে করছে যে আমি জড়া প্রকৃতির থেকে সম্ভূত, এই ত্রিগুণ সত্য রজ তম, এই ত্রিগুণের থেকে সম্ভূত হয়েছে, সৃষ্টি হয়েছে। Somebody is thinking, I'm very good man, I'm very honest man, I'm very qualified man. That is also false identification. কেউ মনে করছে যে আমি খুব ভালো মানুষ, আমি খুব সৎ মানুষ, আমি খুব জ্ঞানী মানুষ, হ্যাঁ, কিন্তু এই সমস্তই হচ্ছে তার ভ্রান্ত পরিচয়। Uh, and somebody is thinking that I can do this, I can do that, I'm so powerful, who is equal to me? Passion. কেউ মনে করছে আমি এইটা করতে পারি, আমি ওইটা করতে পারি, আমি খুব শক্তিশালী, আমার সমান শক্তিশালী আর কে আছে। এইটা হচ্ছে রজগুণ। That is also Maya's dictation. এটাও মায়ার উম, মায়ার এতেই হচ্ছে আমাদের এরকম ভাব। And somebody is lazy, sleeping, does not understand anything, tamagun. That is also Trigunaatmaka, within this Triguna. আর কেউ খুব অলস, ঘুমাচ্ছে, কিছু বুঝতে পারছে না, অর্থাৎ এটা সে তমগুণে রয়েছে। তো এই এই তিনটি হচ্ছে গুণ, ত্রিগুণাত্মকম। So within this material world, either the good man or the passionate man or the ignorant man, there may be some differences, gunagata, but actually every one of them is entangled by Maya. তাই এই জড়জগতে, তা সে সাত্ত্বিক মানুষ হোক বা রাজসিক বা তামসিক, সে গুণগতভাবে যাই হোক না কেন, কিন্তু সে প্রকৃতপক্ষে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছে। So to come to the spiritual platform, uh, as it is said in the next part, anartha upasamam saksha bhakti yugam adukhaje. Then you have to take bhakti. তাই আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়ার জন্য সেখানে পরবর্তী শ্লোকে বলা হয়েছে অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অধঃসজি, তোমাকে ভক্তিযোগে ভক্তিযোগ অবলম্বন করতে হবে। Bhakti yoga means directly contact the Supreme Lord, adukhaja. ভক্তিযোগ মানে পরমেশ্বর ভগবান অধঃক্ষজের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করা। And that has been described in many places. এবং সেই কথা অনেক জায়গায় বর্ণনা করা হয়েছে। The process, how to
be in contact with the Adhokhaja. এবং সেই পরমেশ্বর ভগবান অধোক্ষজের সঙ্গে কিভাবে আহ যুক্ত হওয়া যায় সেই পন্থাও বলা হয়েছে, That is called dharma. এবং তাকেই বলা হয় ধর্ম। In every country, in every human society, there is a conception of dharma religion. প্রত্যেক দেশে প্রত্যেক মনুষ্য সমাজে ধর্মের একটা ধারণা আছে। So what is the purpose? The purpose is to contact the supreme authority. তো সেই ধর্মের উদ্দেশ্য কি? ধর্মের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে যোগসূত্র স্থাপন করা, যিনি হচ্ছেন অধোক্ষজ। Adhokhaja. We cannot see Adhokhaja. Adhokhaja means beyond our uh, sense perception. আমরা অধোক্ষজ ভগবানকে দর্শন করতে পারি না। অধোক্ষজ মানে হচ্ছেন যিনি আমাদের ইন্দ্রিয়ের অতীত। Akhaja. Akha means eyes. And Akha means what to cure. অক্ষ অক্ষ মানে হচ্ছে চোখ। হ্যাঁ। So our knowledge, our experience, experimental knowledge, everything will fail to understand the supreme controller. তাই আমাদের জ্ঞান, আমাদের সমস্ত অভিজ্ঞতা, আমাদের সমস্ত বিভিন্ন রকমের যে পরীক্ষালব্ধ জ্ঞান, তা সবকিছুই পরমেশ্বর ভগবানকে জানতে সমর্থ নয়। For his name is Adhokhaja. তাই তার আর এক নাম হচ্ছে অধোক্ষজ। And still you have to understand that. তবুও তোমাকে তাকে জানতে হবে। That is recommended here. Anartha avasamam sakshat bhakti yugam adhokhaje. Lokasya ajanata vidyan chakre satata samhita. People do not know it. How to become transcendental to this material conception of life, and how to contact the supreme controller, Adhokhaja. মানুষ এটা জানে না যে কি করে পারমার্থিক স্তরে, আধ্যাত্মিক চিন্ময় স্তরে উন্নীত হওয়া যায়, হ্যাঁ, এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে যোগসূত্র স্থাপন করা যায়, যিনি হচ্ছেন অধোক্ষজ। Uh, that is the only way is recommended, not recommended, it is the fact. And Bhakti Yogam, only by Bhakti Yoga. That এবং এখানে সেটা বলা হচ্ছে যে এটা সম্ভব কেবলমাত্র ভক্তিযোগের মাধ্যমে, ভগবানের সঙ্গে যোগসূত্র স্থাপন, Ramadana. এছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। In the Bhagavad Gita also it is stated, Bhaktya Mam Abhijanati, Javani Jaschami Tattata. তাই ভগবদ গীতায় ভগবান বলছেন, ভক্তে মাম অভিজানাতি জাবান যশ্চাস্মি তত্ত্বতঃ। If you want to know Adhokhaja, that is the real purpose of really. Really. এবং যদি তুমি ভগবানকে জানতে চাও, অধক্ষ জানতে চাও, তাহলে সে ভক্তিযোগী হচ্ছে একমাত্র পন্থা, এবং সেটি হচ্ছে ধর্মের প্রকৃত উদ্দেশ্য, এই ভক্তি। Religion is not a type of ritualistic ceremonies. ধর্ম মানে কিছু কিছু ধর্মীয় ক্রিয়াকলাপ করা, তা নয়, সেগুলো হচ্ছে বাহ্যিক। That is external. Real fact is how to contact the Adhokhaja. প্রকৃত বিষয় হচ্ছে যে কিভাবে অধক্ষজ ভগবানের সঙ্গে আমরা যোগসূত্র স্থাপন করতে পারি, যিনি এই জড়া প্রকৃতির ঊর্ধ্বে। Who is beyond our material conception. But Bhakti Yoga, if you take the Bhakti Yoga, then it is possible. কিন্তু যদি তুমি ভক্তিযোগ অবলম্বন করো, তাহলে সেই অধক্ষজ ভগবানের সঙ্গে যোগসূত্র স্থাপন করা সম্ভব হবে। Uh, Anartha, then Anartha will be clean, things which are not wanted. তখন অনর্থ নিবৃত্তি হবে। অনর্থ মানে হচ্ছে যেটা আমাদের প্রয়োজনীয় নয়।
অপ্রয়োজনীয়, অনর্থ দূরীভূত হবে। Our life is meant for understanding God. This is human life. অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। আমাদের জীবন আহ, ভগবান ভগবত উপলব্ধির জন্য। আমাদের এই মনুষ্য শরীর, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। Human life is meant for this purpose. মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে এই, ভগবানকে জানা। The animals, their jigyasa, uh, their jigyasa inquiry, there are many, many inquiries and answers also. Just like পশুদের অনেক রকম জিজ্ঞাসা রয়েছে, তার অনেক উত্তরও রয়েছে। you see in the newspaper, so many news, unlimited number of news, but there is no news of how to understand God. There is no. যেমন খবরের কাগজে আমরা দেখি, সেখানে অসংখ্য খবর রয়েছে, কিন্তু সেখানে ভগবানকে কি করে জানা যায় সেই খবরটি কিন্তু নেই। No news. This is another. এইটাই হচ্ছে অনর্থ। Uh, so, Lucas Ajana, they have no information লোকস্য অজানত, অর্থাৎ জনসাধারণ কাছে, তাদের কাছে এই জ্ঞান নেই, because they are animals. কারণ তারা হচ্ছে পশুর মতন। The animal has no information, neither he has got capacity to understand what he is, what is his relationship with God. যে পশু, তার কাছে এই এই জ্ঞান থাকতে পারে না, এই জ্ঞান থাকে না, কারণ সে নিজেকেই জানে না যে সে নিজেকে, ভগবানকে, ভগবানের সঙ্গে তার সম্পর্ক কি, What he has to do. তাকে কি করতে হবে, এই সম্বন্ধে তার পশুর কোনো জ্ঞান থাকে না। সম্বন্ধ ও বিধেয় প্রয়োজন। Sambandha, Avidya, Prayojan. The whole Vedic principles are based on these three principles. Sambandha. Sambandha means relations. সমস্ত বৈদিক জ্ঞান এই তিনটি বিষয়ের ওপর দাঁড়িয়ে আছে: সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। সম্বন্ধ মানে হচ্ছে সম্পর্ক। Everyone says there is God, but what is God and what is our relationship with God? That is to be understood. Sambandha. সবাই বলছে ভগবান আছেন, কিন্তু ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক কি, সেইটা বোঝা, সেইটা হচ্ছে সম্বন্ধ। Then as soon as relationship is understood, then our real activity begins. এবং যেই যেই মাত্র আমাদের সেই সম্বন্ধ জ্ঞান হয়, তার সঙ্গে আমাদের সম্পর্ক কি সেটা আমরা বুঝতে পারি, তখন তার সঙ্গে আহ তখন আমাদের প্রকৃত কার্য শুরু হয়। Uh, that real activity is called bhakti. And the material activities, which is not bhakti, that is maya. সেই প্রকৃত কার্য, অর্থাৎ ভগবানের সঙ্গে সম্পর্ক জেনে যে কার্য করা হয়, সেটি হচ্ছে ভক্তি। আর তাছাড়া যে জড়জাগতিক যে সমস্ত কার্য, সেগুলো ভক্তি নয়, সেগুলো হচ্ছে মায়া। Therefore, in the Bhagavad it is saying, dharma sanustita pungsa vishaksena kathasuja mutpada evirati jadi samayeva hi kevalam. You may be a very religious person executing the ritualistic ceremonies very nicely, very expertly. But if you do not know Adhokhaja, uh, Vishaksena is another name of Krishna. If you do not become anxious to understand Adhata Brahma Jigyasa, then all these ritualistic ceremonies of religion, of different types of religion, Samayeva Hikiva, simply waste of time. তুমি একজন খুব ধার্মিক ব্যক্তি হতে পারো, বিভিন্ন ধর্মীয় কার্যকলাপ অনুষ্ঠান করতে পারো খুব সুন্দরভাবে, কিন্তু তুমি যদি বিশ্বক সেন
অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম হচ্ছে বিশ্বক্সেন। সেই অধ্যক্ষ যে ভগবান শ্রীকৃষ্ণকে না জানো এবং তাকে জানার জন্য যদি তোমার আগ্রহ না হয়, সে অথাথ ব্রহ্ম জিজ্ঞাসা, ভগবানকে জানার যে ইচ্ছা সেটা যদি তোমার মধ্যে না হয়, তাহলে তোমার দ্বারা অনুষ্ঠিত সমস্ত ধর্মীয় কার্যকলাপ সেগুলো কেবলমাত্র শ্রম, শ্রমএব হি কেবলম, কেবলমাত্র সময়ের অপচয়। The Jnani, they are simply trying to understand. জ্ঞানীরা কেবলমাত্র জানার চেষ্টা করছে। Uh, no, he can go on understanding, but if you do not come to the uh, understanding Abhideva, now Abhideva is acting actually. Some জ্ঞানীরা জ্ঞান আহরণের চেষ্টা করছে। হ্যাঁ, ঠিক আছে, তুমি জানতে পারো, কিন্তু যতক্ষণ না তুমি আহ অভিধেয় স্তরে আসছো, অভিধেয় মানে করা, জ্ঞানের ভিত্তিতে কিছু কার্য করা, ততক্ষণ পর্যন্ত। Sambandha is understanding. সম্বন্ধ মানে হচ্ছে তার সঙ্গে সম্বন্ধ মানে হচ্ছে জানা। If you do not come to the platform of acting, Abhideva, then simply understanding will not help you. যদি তুমি জানার পরে অভিধেয় স্তরে অধিষ্ঠিত না হও, অর্থাৎ সেই জ্ঞানের ভিত্তিতে কার্য না করো, তাহলে সেই রকম জ্ঞানের কোনো দাম নেই। And acting also with a aim to achieve. এবং সেই কার্যটাও করা হচ্ছে তার একটা বিশেষ একটা লক্ষ্য নিয়ে, সেই কার্যটা করা হচ্ছে। Uh, that has been explained by Sri Chaitanya Mahaprabhu. What is the name? Prema Pumatha Maha. শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে বলেছেন যে সেই লক্ষ্য কি, সেই লক্ষ্য হচ্ছে প্রেম, কৃষ্ণ প্রেম প্রাপ্তি, প্রেম ও পরমার্থ মহান, That is what. সেইটি That প্রয়োজন। is what. You have to develop your natural love for God, Krishna. তোমাকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তোমার স্বাভাবিক প্রেম জাগরিত করতে হবে, Then it is perfect. তখন সেটা পূর্ণ হবে। Uh, therefore, anartha upasamam. As soon as we come to this stage, how to love Krishna, then our all anarthas, misgivings, are finished. তখন অনর্থ উপশমিত হবে, এবং যেই মাত্র আমরা সেই স্তরে আসব, ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসার স্তরে অধিষ্ঠিত হব, তখন আমাদের সমস্ত অনর্থ শেষ হয়ে যাবে। Anartha upasamam sakshat bhakti yoga. So this Srimad Bhagavatam, Bhagavad Gita, Lokasya, they are rascals, fools, ajanatan. তো এই যে শ্রীমদ্ ভাগবত, ভগবত গীতা, লোকস্য মানে সাধারণ মানুষ, যারা মূঢ়, অজ্ঞানী, তারা জানে না। They do not know. Nothing vidu. Karthakatin Vishnu. Everyone is trying to adjust things materially. That is not possible. প্রত্যেকেই এই জড়জগতে কিছু জিনিস পরিবর্তন করে সেটাকে তার নিজের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা সম্ভব নয়। Materially, whatever you do, Maya is so strong that it will break everything. জড়জাগতিক ভাবে তুমি যত কিছুই না করো, মায়া এতই শক্তিশালী যে সে তোমার সমস্ত পরিকল্পনা ভেঙে চুরমার করে দেবে। Prakriti kirmanani, gunai karmani sarvasva. Ahankara vimuratma kartahamiti. He does not know. Ahankara vimuratma, those who are uh, carried by the material egotism, they cannot understand. এবং সাধারণ মানুষ সেটা জানে না। অহংকার ও বিমূঢ় আত্মা, তারা অহংকারের দ্বারা বিমূঢ় হয়ে আছে। হ্যাঁ, তাই তারা সেই জ্ঞানটি জানতে পারে না। They are thinking that by material adjustment, everything will be done nicely. তারা মনে করে যে জড়জাগতিক কিছু কার্যকলাপের মাধ্যমে আমরা এখানে খুব সুন্দরভাবে খাপ খাইয়ে নিয়ে থাকতে পারবো। No, that is not possible. কিন্তু না, সেটা সম্ভব নয়।
Therefore, lokasya janata, this foolish person, they do not know it. তাই এখানে বলা হয়েছে লোকস্য অজানত, সেই বোকা মানুষেরা তারা সেটা জানে না। Therefore, vidya, vidwan, Vyasdev is the most vidwan, তাই এখানে বলা হয়েছে বিদ্বান। বিদ্বান মানে ব্যাসদেব হচ্ছেন সব থেকে বিদ্বান। is giving vid. Vyakti vida vidagyane. Vid means knowledge. সে ব্যাসদেব বিদ, বিদ অর্থাৎ জ্ঞান, সেই জ্ঞান প্রদান করছেন। Ban means one position. বান মানে যিনি, যার কাছে আছে। Vidwan, that is Vyasdev. বিদ্বান অর্থাৎ জ্ঞান যার কাছে আছে, বিদ্বান তিনি হচ্ছেন ব্যাসদেব। He knows actual knowledge. তিনি জানেন প্রকৃত জ্ঞান কি। Uh, so, lokasya janata vidyan chakre satata samhita. Samhita means Vedic knowledge. সংহিতা মানে বৈদিক জ্ঞান। And satata means eternal or for the devotees. এবং সাত্যত কথার অর্থ হচ্ছে নিত্য বা ভক্তদের জন্য। So this Srimad Bhagavatam is meant for persons who want to finish this life of unearth, meaningless life. তাই শ্রীমদ্ ভাগবতম সেই সকল ব্যক্তিদের জন্য যারা তাদের জীবনের অনর্থ শেষ করে জীবন, তাদের জীবনের অনর্থের উপশম করতে চান। For them is Srimad Bhagavatam, Vyasdev has given us. এবং তাদের জন্য ব্যাসদেব এই শ্রীমদ্ ভাগবত প্রদান করেছেন। We should study very carefully, and we have tried to give each and every word's meaning and the translation and the purport, and consulting all the big acharyas. তাই আমাদের এই শ্রীমদ্ ভাগবত অত্যন্ত সাবধানতার সঙ্গে যত্ন সহকারে পাঠ করা উচিত। আমরা এই এই শ্রীমদ্ ভাগবতের প্রত্যেকটি শব্দের শব্দার্থ, তার অনুবাদ এবং তার তাৎপর্য প্রকাশ করেছি, যেগুলো আমি আহ, মহান আচার্যদের টিকার ভিত্তিতে দিয়েছি। Acharyavan Purusha Veda, one who is following the footsteps of the Acharya, he knows. আচার্যবান পুরুষ বেদ, যিনি আচার্যদের পদাঙ্ক অনুসরণ করেন তিনি প্রকৃত জ্ঞান লাভ করতে পারেন। He knows everything. So, that is explained everywhere. Evam parampara praptam by the acharyas. We don't create any meaning. আমি কোনো মানে নিজের মনোমতো করে তৈরি করিনি। আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে সেই পরম্পরার ধারায় আচার্যদের যে ভাষ্য সেটিকে আমি উপস্থাপিত করেছি। Acharyavan, one has to accept bona fide spiritual master and take knowledge from him. সদ্গুরুর শরণাগত হওয়া উচিত প্রত্যেকেরই, এবং তার কাছ থেকে এই জ্ঞান আহরণ করা উচিত। Vidwan, Vidwan means who is following Vidwan. বিদ্বান মানে হচ্ছে যিনি বিদ্বানকে আহ আহ, অনুসরণ করছেন, আরেকজন বিদ্বানকে অনুসরণ করছেন। I've given this example many times that I may be a fool, but if I have learned from a person that this is called microphone, so a child, if he says this is microphone, that is correct. আমি হয়তো একজন বোকা মানুষ হতে পারি, যেমন একটি বাচ্চা ছেলে, সে হয়তো কিছু জানে না, কিন্তু সে যদি কারোর কাছ থেকে জানে যে এইটিকে মাইক্রোফোন বলে এবং সে যদি বলে এইটি মাইক্রোফোন, তাহলে সে কিন্তু সঠিক কথা বলছে। Because the child is fool, when he says this is microphone, that is not foolish. বা শিশুটি হয়তো অজ্ঞানী, অজ্ঞান, কিন্তু যখন সে বলছে এটি মাইক্রোফোন, তখন কিন্তু সে সঠিক কথা বলছে। Because he has heard it from the authorities, from his father and from his teacher, and this is called microphone.
কারণ সে এই বিষয়টি তার পিতা বা কোনো উচ্চতর কোনো ব্যক্তির কাছ থেকে সে জেনেছে যে এটিকে মাইক্রোফোন বলে, এবং তার ভিত্তিতে সে বলছে এটি মাইক্রোফোন। And if he says correctly that this is microphone, that statement is correct. Although he may be a child. এবং যদি সে বলে যে এটি মাইক্রোফোন, তখন যদিও সে একজন শিশু, কিন্তু তার সেই তথ্যটি সেটি কিন্তু অভ্রান্ত, সঠিক। Similarly, সে হয়তো হতে পারে একজন শিশু, সে হয়তো অজ্ঞানী, কিন্তু তার এই স্টেটমেন্টটা, এই যে উক্তিটি, সেটি কিন্তু সঠিক। Acharyaman Purusha Veda, anyone who is following Acharya, whatever he says, it is correct. সেই রকম আচার্যবান পুরুষ বেদ, যে ব্যক্তি আচার্যকে অনুসরণ করছেন এবং আচার্যকে অনুসরণ করে তিনি যে কথা বলছেন সেটিও অভ্রান্ত, Uh, because he does not manufacture. কারণ সে নিজের মন গড়া কিছু তৈরি করছে না। He says what he has heard from the Acharya, তিনি বলছেন যে আমি এটা আচার্যদের কাছ থেকে শুনেছি। exactly like the child, what he has heard from his father, from the superior, he speaks. ঠিক যেভাবে শিশুটি তার পিতা বা তার শিক্ষকের কাছ থেকে শুনে সেটা বলেছিল, সেই রকম একজন ব্যক্তি যখন আচার্যদের কথা শুনে সেই কথার পুনরাবৃত্তি করে, তখন সেটি অভ্রান্ত। Uh, so that is the position of Guru. তো এইটি হচ্ছে গুরুর স্থান। Uh, Guru is respected as good as God. Why? গুরুদেবকে ভগবানের সমান বলা হয়। Only for this quality, কেন? কেবলমাত্র এই গুণটির জন্য, that he does not speak anything nonsense. কারণ তিনি আজে বাজে কিছু কথা বলেন না। He speaks only what he has heard from the Acharya. তিনি আচার্যদের কাছ থেকে যা শ্রবণ করেছেন কেবলমাত্র তাই বলেন। Acharyaman Purusa is Acharya Upasanam. সেই জন্য বলা হয় আচার্য উপাসনাম। In the Bhagavad Gita, they say Acharya Upasanam. So, ভগবদ গীতায় বলা হয়েছে আচার্য উপাসনাম, অর্থাৎ এইরকম আচার্যকে উপাসনা করা উচিত। as there is our Acharya, therefore we offer Vyas Puja. ব্যাসদেব হচ্ছেন আচার্য, তাই আমরা তার প্রতি ব্যাস পূজা আহ করে থাকি। On the birthday of Guru, we offer Vyas Puja. গুরুদেবের আবির্ভাব তিথিতে আমরা এই ব্যাস পূজা করে থাকি। Actually, it is not uh, directly Vyas, but because the bona fide Guru represents Vyasdev, his puja is also Vyas Puja. এটা সরাসরিভাবে ব্যাসদেবের পূজা নয়, যেহেতু একজন সদ্গুরু তিনি ব্যাসদেবের প্রতিনিধি, তাই তার পূজাকেও বলা হয় ব্যাস পূজা। Madhvatya puja adhika, abhadhika. To worship Vyasdev, worship the Brahma spiritual master, and worship the Lord, they are the same. তাই ব্যাসদেবের পূজা বা সদ্গুরুর পূজা বা ভগবানের পূজা, তিনটি একই। Rather, Krishna says that if you worship his bona fide representative, that worship is better than directly worshipping. বরং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তার সুযোগ্য প্রতিনিধি গুরুদেবের পূজা তার পূজার থেকেও আরো মহিমান্বিত। Directly, it is not possible to worship the Supreme Lord. সরাসরি ভগবানের পূজা করা সম্ভব নয়, আরাধনা সম্ভব নয়। One has to go through the Acharya. আচার্যের মাধ্যমে ভগবানের আরাধনা করতে হয়। Therefore, Vyasadeva is the original Acharya. এই ব্যাসদেব হচ্ছেন আমাদের আদি আচার্য। Lokasya janata vidyan chakri sattva vidyan. So we have explained many times how to become vidwan. তো আমরা আগে অনেকবার আলোচনা করেছি যে কিভাবে এই বিদ্বান হওয়া যায়। Vidwan does not mean one has to become a big grammarian logician. No. বিদ্বান হওয়া মানে এই নয় যে তোমাকে আহ ব্যাকরণ বা তর্কশাস্ত্রে খুব পণ্ডিত হতে হবে, না। Vidwan means
one who follows the previous Acharya, uh, who is a representative of Krishna, he is Vidwan. বিদ্বান মানে হচ্ছে যিনি তার পূর্বতন আচার্য, যিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি, তাকে যথাযথভাবে অনুসরণ করেন, তিনিই হচ্ছেন বিদ্বান। Thank you. শ্রীল প্রভুপাদ কি জয়।